পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত। এই ব্যাংক কিন্তু তার নিজের করা না। দিল্লির লোধি গার্ডেনের অভিজাত একটি বাড়ির জানালার পাশে বসে আছেন শেখ হাসিনা। মোবাইল টিপতে টিপতে হেডলাইন ভেসে উঠছে, ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন, বাংলাদেশে আন্দোলন জোরালো, রাজনৈতিক উত্তেজনা। তিনি হেসে উঠেন, ঠান্ডা তীক্ষ্ণ বিদ্রূপে ভরা হাসি, সেই সাথে আশাবাদীও হন। এই ফাঁকে যদি চট করে ঢুকে আবার প্রধানমন্ত্রী হয়ে মানুষের ঘাড় মটকানো যায়। দেশের রাজনৈতিক মঞ্চে এক অদ্ভুত গন্ডগোলের দৃশ্য। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার 9 মাস পেরোলেও পরিস্থিতি এখনো সুনির্দিষ্ট নয়, বরং আরো ঘোলাটে টালমাটাল। গণ অভ্যুত্থানের শক্তিগুলো বিভক্ত, বিভাজিত, স্বার্থের দ্বন্দ্ব আর অবিশ্বাসে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে অবস্থান নেয়। বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন নিয়ে আজ ধোঁয়াশা সবচেয়ে বড় সংকট। পরিবর্তন আর সংস্কারের কথা বলে জনগণের আশা প্রায় ছাই চাপা পড়ার দশায়। এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সূচনা করার উদ্দেশ্যে, কিন্তু দলে দল, মতলব, মতবিরোধ আর নেতৃত্বের অভাবে তিনি নিজেও এখন হতাশা ও হতভম্বতার মধ্যে। রাজনৈতিক দলগুলোর ভেতরে অসহযোগিতা, শিক্ষার্থীদের মধ্যে বিতর্কিত কর্মকাণ্ড এবং বিভিন্ন আন্দোলনের অস্বচ্ছ পরিস্থিতি সরকার পরিচালনায় বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকারের পুরনো প্রশাসনিক দুর্বলতা যেমন কাটেনি, তেমনি অনিয়ম আর দুর্নীতি আজও থেমে নেই। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো যেমন নিজেদের স্বার্থ রক্ষায় বিভক্ত, তেমনি নতুন গঠিত দলগুলো এই অস্থিতিশীলতায় ভূমিকা রাখছে। বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন দল একে অপরের সঙ্গে মতবিরোধে লিপ্ত। তারা তাদের আন্দোলন আর বক্তব্যে অটুট। অনেকের মতে তরুণ নেতৃত্বদের অভাবজনিত রাজনৈতিক অনভিজ্ঞতা পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। একসময় গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণেরা আজ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের সামনে পড়েছে। এমন অবস্থায় প্রফেসর ইউনূসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে, যার ফলে রাজনৈতিক অস্থিরতা আরো বাড়ে। দলীয় বিভাজনের কারণে জাতীয় ঐক্যের সম্ভাবনাও ক্রমশ ম্লান হচ্ছে। প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, কিন্তু সংস্কারের প্রক্রিয়া চলমান অস্থিরতায় থমকে গেছে। প্রশাসনের পরিবর্তন হয়নি, সেবার খাতগুলো আগের মতোই অনিয়ম আর দুর্নীতির দাসত্বে আবদ্ধ। এই পরিস্থিতিতে প্রফেসর ইউনূস একদিকে ক্ষুব্ধ, অন্যদিকে হতাশ। তিনি ভাবছেন কিভাবে তিনি এই জটিল পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবেন। পদত্যাগ করেই কি সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন, নাকি কঠিন অবস্থায় নিজের দায়িত্ব পালন করবেন? প্রধান উপদেষ্টার পদত্যাগের আলোচনা উপদেষ্টা পরিষদের বৈঠকে হয়েছিল, যা জনসম্মুখে আসাটা উদ্দেশ্য প্রণোদিত ও দেশের সার্বিক পরিস্থিতি আরো ঘোলাটে করার অপচেষ্টা বলেই মনে করছেন অনেকে। এই গুঞ্জনের প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাম্প্রতিক বৈঠক কিছুটা আশার আলো দেখালেও দলগুলোর বক্তব্য থেকে বোঝা যাচ্ছে তারা তাদের পূর্বের অবস্থানে অটুট রয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠকে নির্বাচনের রোডম্যাপ, 3 উপদেষ্টার পদত্যাগ দাবি সহ নির্বাচনী পরিবেশ তৈরির দাবিগুলো উঠে এসেছে। বিএনপি স্পষ্টভাবে নিরপেক্ষ সরকারের দাবি জানালেও প্রধান উপদেষ্টা কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি দেননি। একই সঙ্গে জামায়াত প্রধান উপদেষ্টাকে পদে থাকার আহ্বান জানায়। সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান রাজনীতি যেন এক বিশৃঙ্খল নাট্যমঞ্চ, যেখানে প্রত্যেককে নিজের চরিত্রে ব্যস্ত, কিন্তু কোথাও কোনো সুসংগঠিত চিত্রনাট্য নেই। এই জটিলতা, দ্বন্দ্ব, অনিশ্চয়তা এবং বিভাজন একজন ব্যক্তিকে বিশেষভাবে সন্তুষ্ট করতে পারে, দিল্লির লোধি গার্ডেনের সেই অভিজাত বাড়িতে বসে থাকা শেখ হাসিনাকে। তিনি জানেন যত বেশি বিভ্রান্তি, যত বেশি ভাঙন, ততই তার ফিরে আসার পথ প্রশস্ত হয়। তাই হয়তো সেই ঠান্ডা তীক্ষ্ণ হাসিটা নিছক কৌতুক নয়, তা এক আত্মবিশ্বাসী প্রত্যাবর্তনের আভাস।